হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আপনাদের মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে কি ভাবছেন জুলাই আগস্টের স্বাধীনতার পর আবারও কেন এসব হচ্ছে? একটি স্বাধীন দেশ পুনরায় স্বাধীন করার পরেও কেন আপনি নিরাপদে চলাফেরা করতে পারছি না? জুলাই আগস্টের পর আমরা হয়তো অনেকে এটা ভেবে নিয়েছিলাম দেশে আর কোনো হত্যা, ধর্ষণ এগুলো থাকবে না, দুর্নীতি থাকবে। পুরোটাই উল্টো হল। এদের হাতে দায়িত্ব দেওয়ার পর ভেবে নিয়েছিলাম সকল অপরাধী এবং দুর্নীতি দমন হয়ে যাবে এদেশ থেকে। বাংলাদেশই এমন একটি দেশ যেই দেশে নীতি কথার কোনো মূল্য নেই। যে দেশে একজন সংসদ প্রার্থীর জীবনের কোনো নিরাপত্তা নেই, সেই জায়গায় আমি আপনার জীবনের নিরাপত্তা দিবে কে? প্রত্যেকটি অঞ্চলে প্রতিনিয়ত বেড়েই চলছে চাঁদাবাজির রাজত্ব, অথচ যারা চাঁদা সংগ্রহ করে তারা নিজেও জানে না কিসের ভিত্তিতে চাঁদা নিচ্ছে। এই দেশের সিস্টেম পুরোই অন্ধ। আমি আপনি রাষ্ট্রের সংস্কার চাই, কিন্তু আদৌ কি রাষ্ট্রের সংস্কার হচ্ছে? একটি রাস্তা নির্মাণের কাজ বা একটি ফ্লাইওভার নির্মাণের কাজের চুক্তি অনুযায়ী সময়সীমা 1 বছর হলে সেই জায়গায় 3 বছরেও কাজ সম্পন্ন হয় না। আর হবেই বা কি করে? দুর্নীতির ক্যান্সারে আমাদের এই বাংলাদেশ। আমরা সবাই চেয়েছি সংস্কার, কিন্তু এমন সংস্কার পেয়েছি যে দিনের বেলা একজনকে ওপেন গুলি করে পালিয়ে যায়, তাও আবার এই দেশ ছেড়ে পালিয়ে যায়। অথচ এই দেশকে নিয়েই আমরা কতই না গর্ববোধ করি। অনেকেই মুখিয়ে আছেন সামনের নির্বাচন নিয়ে। যদি এই কথা ভেবে আপনি বসে থাকেন যে নির্বাচনের পর দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করবে, তাহলে আপনি সত্যিই ভুলের মধ্যে আছেন। কারণ এই দেশের দুর্নীতির ভয়াবহ কালো ধোঁয়া এতটাই তীব্র আকারে ধারণ করেছে যে সূর্যের আলো ভেদ করা অসম্ভব। আপনি কি কল্পনা করতে পারেন আসন্ন সংসদ নির্বাচনের একজন প্রার্থীর জীবনের কোনো নিরাপত্তা নেই? এরপরে অনেকে বলে এই দেশ নাকি ডিজিটাল, এতটাই ডিজিটাল যে দিনের বেলা একজনকে ওপেনলি গুলি করে আরেক দেশে পালিয়ে যায়, তারপর পুলিশ বলে উই আর সরি। আপনি চিন্তা করতে পারেন একটি দেশের নির্বাচন কমিশনার যদি এই কথা বলতে পারে যে এখন কিছু খুন খারাপি হবেই, এমন আগেও হয়েছে, এখনো হবে, আপনি কেমন নির্বাচন কমিশনার হলেন? আপনার হাতে পুরো দেশের সিস্টেম চলে আসছে। আমার ব্রেন পুরাই এরর। একজন নির্বাচন কমিশনার কিভাবে বলতে পারে যে এই মুহূর্তে খুন খারাপি হবেই দেশে? তাহলে আপনি কেমন নির্বাচন কমিশনার হলেন? আপনি কেমন দায়িত্ববান হলেন? আপনার হাত ধরে এগিয়ে যাবে সামনের বাংলাদেশ। এমন নির্বাচন কমিশনারকে অবশ্যই বয়কট করা উচিত। একজন টেরোরিস্ট কতটুকু দক্ষ হলে সে সঠিক নিশানায় চলন্ত অবস্থায় গুলি চালাতে পারে ভেবে দেখেছেন কি একবার? আর এই বুলেটের গতিসীমা ছিল সেকেন্ডে 1 কিলোমিটার। আর এই টেরোরিস্ট এতটাই দক্ষ যে খুব কাছ থেকে উসমান হাদি ভাইকে একেবারে ঠিক এই জায়গার মধ্যে গুলি করে। ওনাকে যে বুলেট দিয়ে গুলি করা হয় সেই বুলেটটি ছিল 6.7 ক্যালিবারের, যার জন্য ওনাকে হসপিটালে নেওয়ার সময় প্রচুর রক্তক্ষরণ হয়। উসমান হাদির ব্যক্তিত্ব আপনার কাছে কেমন আমি জানি না, তবে পরিশেষে সবার কাছে দোয়া চাই উনি যেন সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা। ফিরে আসবো আপনাদের মাঝে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।